সবাইকে শুভ সকাল। ছাদে চলে এসেছি সকালবেলা। আজকে আমি আমার ছাদ বাগানে এই যে জলের ড্রামটা দেখছেন 20 লিটারের, এই ড্রামে একটা পুঁইশাক গাছের চারা আপনাআপনি হয়েছিল। এটা কিন্তু আমি বসাইনি। তো এই পুঁইশাক গাছটা ভেবেছিলাম মাচা করে দেবো, একটু শাখা পোশাখা ছাড়বে, কিন্তু এই ড্রামটাতে আমি একটা গাছ বসাবো। কয়েকদিন আগে ঝড়ে এই যে এরিকা পাম গাছটা দেখছেন, এই গাছটার যে টবটাতে বসানো, টবটা কিন্তু ফেটে গেছে। এই জন্য এই গাছটাকে তুলে এখানে রিপোর্টিং করব। এই কারণে এই পুঁইশাক গাছটা এখানে আমি আর রাখবো না। তো এই গাছটাকে আমি এখন হারভেস্ট করে নেব, কাঁচি দিয়ে কেটে দেবো। এই গাছটা এমনি হয়েছিল, দানা আমাকে বসাতে হয়নি, দানা পড়েছিল কিভাবে জানি না। দেখুন ঠিক টবের মধ্যেখানেই কিন্তু গাছটা হয়েছিল। তো গাছটা আমি কেটে নেব, কচি, একবারে কচি। দেখুন ডোগা সবে বড় হচ্ছে। খারাপ লাগছে কাটতে, কিন্তু কিছু করার নেই। এরিকা পামটা বসানোর জন্যে এটাকে আমাকে কেটে দিতে হচ্ছে। যে কেটে দিলাম। এই দেখুন গাছটা বেশ ভালো পুঁইশাক, জাস্ট বড় হচ্ছিল, কিছুদিনের মধ্যেই কিন্তু লতিয়ে যেত গাছটা। তো কেটে দিলাম। এবার এই টব থেকে আমি এরিকা পাম গাছটাকে তুলে নিয়ে এখানে প্রতিস্থাপন করব। গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এরিকা পাম এটা আউটডোর, গাছটা বেশি বড় হয়, দেখতে ভালো লাগে। বাড়ির সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই গাছটা কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু টবে বা বাড়ির সামনে এরিকা পাম গাছ লাগাতেই পারেন। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।